এই পাথরের মেশিন বলা যায় বর্তমানে পাটগ্রামের একটি বড় ধরনের আতঙ্কের নাম। বোমা মেশিনের কারণে আবার নষ্ট হয়ে আছে। বর্তমান যে ঢিলে ঢালে অভিযান চলছে, এই অবস্থা চলতে থাকলে এই মেশিন সংখ্যা কিন্তু বাড়বে। যখন ওসিকে এগুলো বিষয়ে কমপ্লেন করা হয় তখন তিনি বলেন যে আপনারাই ধরাই দেন। আমরা যদি ধরাই দিই, আপনার কি কারণে ওই সিটে বসে আছেন? যদি থাকতে না পারেন, ধরতে না পারেন, সিট ছেড়ে চলে যান। পাটগ্রাম উপজেলার সর্বত্র এখন এই ধল্লা নদীতে চলছে পাথরের মেশিন। এই মেশিন চলে রাতের বেলা, দিনের বেলা বন্ধ থাকে। বলা যায় অনেকটা চোরাইভাবে চলছে। প্রশাসন বা পুলিশ তাদের তৎপরতাও অব্যাহত রয়েছে। এই অব্যাহত তৎপরতার মধ্যেই ঈদের গত কয়েকদিন আগে এবং গত কয়েকদিন পরে প্রায় 200 থেকে 250 বোমা মেশিন, বড় ধরনের 6 সিলিন্ডার বা তার চেয়েও বোমা মেশিন এগুলো চলছে। ফলে দেখা যাচ্ছে এই নদীর ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে এবং আবাদি যে জমিগুলো সেগুলো ভেঙে ভেঙে নদীগর্ভে বিলীন হচ্ছে। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আবাদি জমি যেটা সেটা নষ্ট হচ্ছে। আর যেটা অভিযান যখন চলে তখন প্রশাসন যে মেশিনগুলো ধরে সেগুলো বলে এগুলো এমনভাবে নষ্ট করা উচিত যাতে তারা আর চালাতে পারে না। কিন্তু এই অভিযানে দেখা যায় যে মেশিনগুলো ভাঙা হয়, সেগুলো কিছু ভাঙা হয় সাময়িক, যেগুলো কয়েক হাজার টাকা দিলেই আবার রিপেয়ার করা যায় এবং তারা পরবর্তী সেই মেশিন দিয়ে আবার পাথর উত্তোলন করে। এই পাথরের মেশিন বলা যায় বর্তমানে পাটগ্রামের একটি বড় ধরনের আতঙ্কের নাম। এটা অভিযান তৎপরতা যদি আরও ব্যাপক করা যায় তবে এটা বন্ধ করা সম্ভব। বর্তমান যে ঢিলে ঢালে অভিযান চলছে, এই অবস্থা চলতে থাকলে এই মেশিন সংখ্যা কিন্তু বাড়বে। গাড়ি কেন ধরি অটো গাড়ি। এই মেশিনের ক্ষতি জানেন? এই বোমা মেশিন, এই রাস্তাঘাট, এই যে নদীর কতগুলো চায়না গেছে গরিব মানুষ, খেত খামার, এগুলো তো সব নষ্ট হয়ে যাচ্ছে। এই যে ভুট্টা নদী উল্টো পাশে ঘুরতেছে। ভুট্টা নষ্ট হচ্ছে, খেত খামার নষ্ট হচ্ছে, রাস্তাঘাট নষ্ট হচ্ছে। রাত্রির বেলা চালায়, বেলা ঘুমায় মা। প্রায় 200-250 মিনিট চলে এই এই এলাকাটার। রাত 10টা থেকে সকাল 9টা পর্যন্ত চালায়। এখন ওই বোমা মেশিনের কারণে আবার নষ্ট হয়ে আছে। এই চায়না নদীতে কতগুলো চায়না গাচ্ছে, এই চায়না নষ্ট হচ্ছে। পাটগ্রামে বোমা মেশিন নিয়ে আমরা সাধারণ ছাত্ররা বিগত 6 থেকে 7 মাস থেকে আমরা কাজ করতেছি, কিন্তু আসলে আমরা এটাকে নির্মূল করতে পারি নাই। আমরা যদি বলি পুলিশ প্রশাসনকে আমরা এই বিষয়ে বারবার অবগত করছি, কিন্তু ফাইনাল তারা আমাদেরকে কোনো রেজাল্ট দেয় নাই। আমরা আন্দোলনের পরবর্তী সময়ে প্রায় 20টার মতো মেশিন বন্ধ করছিলাম। সেই মেশিনগুলো আবারও চালু হয়েছে, কিন্তু আমরা থানায় গিয়ে ওসি মহোদয়কে আমরা অনেকবার বলছি বা বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা আরও যারা ভুক্তভোগী তারা থানায় গিয়ে বলছেন। যখন ওসিকে এগুলো বিষয়ে কমপ্লেন করা হয় তখন তিনি বলেন যে আপনারাই ধরাই দেন। আমরা যদি ধরাই দিই, আপনার কি কারণে ওই সিটে বসে আছেন? যদি থাকতে না পারেন, ধরতে না পারেন, সিট ছেড়ে চলে যান, আমরাই ব্যবস্থা করে নেব। পাটগ্রামের ভৌগোলিক কারণে এখানে নদীগর্ভ হতে পাথর বালু উত্তোলন করে বিভিন্ন কুচক্রীয় মহল আছেন। তারা বিভিন্নভাবে এটা লুকোচুরি করে রাতের অন্ধকারে গোপনে অনেক সময় তোলে। আমরা ইতিপূর্বেও মামলা দিয়ে মেশিন ধরে মামলা দায়ের করেছি। গত 2 দিন আগেও আমরা মামলা দিয়েছি। হ্যাঁ, মূলত এই ঈদের সময়ে বিভিন্নভাবে তারা বিভিন্ন জায়গায় তারা অভিযান করে আমরা পরিচালনা করেছি। বর্তমানে পাটগ্রামে কোথাও কোনো পাথর বালু মেশিন নাই এবং মেশিন টোটালি বন্ধ আছে। আমাদের অভিযান নিয়মিত আছে, অভিযান অব্যাহত আছে। আমরা এটা অব্যাহত অভিযান পরিচালনা করেই থাকব, যাতে এই কুচক্রীয় মহল যাতে আর পাটগ্রামে পাথর বালু উত্তোলন করতে না পারে।